राधे राधे बरसना वाली की राधे राधे। চলো প্রভু বলেছি যে এখন ভিড় কম রয়েছে, তো সত্যি দেখুন লাইনে পুরো খালি, ভিড় নেই। এই দেখুন রূপে এসে গেছে। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় বেড়ে গেল, কিছুক্ষণ আগে এতটা ভিড় ছিল না। এই সেই বর্ষানা নগরী পুরো দেখুন, এখানে বিল্ডিং আর বিল্ডিং, অদ্ভুত দৃশ্য। মা হাতের তৈরি আমাদের রাধারানীর মন্দির, সে দাপর কাল থেকে রাধারানী এখানে বিরাজমান ছিল। ওখানে রাধারানীর প্রকট স্থান, যেখানে রাধারানীকে প্রতিদিন কামধেনু গায়ে এসে দুধ দিতেন। আর তো এই যে আমরা সবাই এসেছি এখানে, এই যে প্রভুজি রয়েছে, সামনে রয়েছে প্রভুজি, পিছনে রয়েছে নারায়ণ প্রভু। जय हो बरसना वाली, आहा बरसना वाली की जय हो, राधा रानी की जय हो। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म दीजिए श्री बरसना वृंदावन वास। राधे राधे, राधा रानी की जय। তো অনেকদিন পর ফাইনালি চলে আসলাম রাধা রানীর বাড়ি, রাধা রানীর মন্দির বর্তনাতে। তো এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম, আমরা অনেকে এসেছি, আপনার সঙ্গে পরিচয় করে দিব সবাইকে। বিশেষ করে আমাদের মঠের ব্রহ্মচারী ভক্তরা এসছে, মদন দা আছে, তো মদন দার সঙ্গে পরে দেখা করবো। তো চলুন আমরা আজকে রাধা রানীর দর্শন করি আর রাধা রানীর অশেষ কৃপা লাভ করি। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা একটা মন্দিরের জন্য জায়গা নিয়েছি। তো আমরা এখানে খুব শীঘ্রই একটা মন্দির করার জন্য চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, তো স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যেটা করবো এটা আমাদের জীবনে পরম সঞ্চয়, এটা আমাদের শেষ দিনে সমুদ্র ভবনদী পার করার রাস্তা হবে। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর কেউ যদি সারা জীবন থাকতে চান মন্দিরে, তো সেরকম করে ডোনেশন করতে হবে। তো এই নাম্বারে আপনারা মন্দিরের জন্য সেবা করতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন। রাধে রাধে। মনে হচ্ছে ভালো ভিড় আছে, দেখি কি কন্ডিশন হয়। এদিকে এদিকে চলেন, এদিক দিয়ে। তো আমরা সিঁড়ি দিয়ে এখন হেঁটে উঠবো। चलो भैया चलो आप ना। हाँ ठीक है, जो होगा दिखा जाएगा। हिम्मत है, उनको छोड़ दो। कौन रोक रहा है? छोड़ो तो दिया। अभी आगे नहीं चल पा रहा क्यों? মন্দিরে আসলে লোকের যত তাড়াতাড়ি, মন্দিরে আসলে মানুষের এত টাইম থাকে না। এই চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে কি যেন বাড়ির মধ্যে কত ধন সম্পদ রেখে চলে এসছে। হ্যাঁ তো ফাইনালি আমরা আধা সিঁড়ি উঠে গেলাম, আর 1 মিনিট 1.5 মিনিট লাগবে পুরো সিঁড়ি উঠতে। আর 100টা সিঁড়ি আছে। माला तो ले, राधा रानी को माला ले लिया, माला ले। राधे भैया ले लो माला पर। দর্শন করুন, দেখুন বাংলা লেখা আছে রাধারানী চরণ দর্শন। রাধে রাধে। हाँ हाँ, जय हो ब्रह्मा जी की जय। चप्पल रख दे इधर।
তো আপনাদেরকে বলেছি যে এখন ভিড় কম রয়েছে, তো সত্যি দেখুন লাইনে পুরো খালি, ভিড় নেই। তো সিঁড়ি অলরেডি ভেঙে উঠে গেলাম, তো 3-4 মিনিট লেগে যায় সিঁড়িতে উঠতে পায়ে হেঁটে। আচ্ছা নর্মাল চলেন তাও 10 মিনিট লেগে যেতে পারে। তো আমরা ফাইনালি চলে আসলাম বর্তনাতে, রাধা রানীর বাড়িতে। बरसना वाली की जय हो, রাধা রানী কি জয় হো। রাধা রানীর অশেষ কৃপা এটা যে রাধা রানীর দর্শন করতে চলে আসলাম। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে কালকে রাত্রে, তারপরে সকালবেলা কনফার্ম হয়েছে আমি আসবো। 40 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। জয় হো বরসনা वाली। আহা কি ঠান্ডা হাওয়া। খারাপ সিঁড়ি আপনার পায়ে উঠতে হবে হেঁটে। রাধে রাধে বরসনা वाली की। তো ফাইনালি রাধা রানী মন্দিরে চলে আসলাম, রাধা রানীর দর্শন করি। सरकार की जय हो बरसना वाली। जय हो बरसना वाली की जय, राधा रानी की जय, श्री राधे। खारा 2 मिनट का मम्मी होता तो खारा। जय हो राधा रानी। दर्शन आज की राधा रानी ধরলাম না, আমরা বুঝতে পারলাম না, কোনো দেরি হয় আর বিকেলবেলা হতে পারে। তো এই যে আমরা সবাই এসেছি এখানে, এই যে প্রভুজি রয়েছে, সামনে রয়েছে প্রভুজি, পিছনে রয়েছে नारायण प्रभु है और ये हमारा कालिया प्रभु, और नारायण प्रभु पीछे हमारा कालिया प्रभु और हमारा आकाश प्रभु तो पहचानते हैं आप लोग, और क्या कृष्ण प्रिय, राधे। कृष्ण प्रिय और कृष्णदास। अरे कहाँ रहे इधर। राधे। তো আমরা অনেক আনন্দ করছি যে রাধা রানীর অশেষ কৃপায় অটোমেটিকলি আমাদের রাধা রানীর কৃপা হয়ে গেছে, 1 সেকেন্ডে কৃপা হয়ে গেছে। हाँ हाँ তো আমরা এখন মন্দিরে বসে একটু হাওয়া খাচ্ছি, ঠান্ডা হাওয়া। গরম মোটামুটি আছে, এত নেই, কিন্তু মানুষের ভিড়ের মধ্যে গরমটা একটু হালকা লাগছে। আর মন্দিরে মোটামুটি ভিড়, এত ভিড় নেই। আপনারা এই সময়টা আসলে ভিজিয়ে দর্শন করতে পারেন। তো আমরা এখন বাড়ির দিকটা যাবো, ওখান থেকে সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে। এখানে বসছি, খালি ধাক্কা দিয়ে চলে যাচ্ছে লোক। রাধে রাধে। তো ফাইনালি রাধা রানীর মন্দির থেকে দর্শন করে বেরিয়ে চলে আসলাম এখানে নাথ মন্দিরে। তো দেখতে পাচ্ছেন এইদিকে এতটা ভিড় নেই, কেননা এই যে পা দিয়ে দাঁড়িয়েছি, পাটা পুড়ে যাচ্ছে, এতটাই রোদ। আর পাহাড়ের উপরে তো এখন সেরকম রোদের তাপ নেই, তাপ হলে দেখা যাবে পা দেওয়া যাবে না, এতটাই রোদ হবে। তো দেখুন আমাদের বিশ্বকর্মা হাতের তৈরি আমাদের রাধারানীর এই মন্দির, সে দাপর কাল থেকে রাধারানী এখানে বিরাজমান ছিল। ওখানে রাধারানীর প্রকট স্থান, যেখানে রাধারানীকে প্রতিদিন কামধেনু গায়ে এসে দুধ দিতেন, আর সেই দুধ খেয়ে রাধারানী এখানে থাকতেন। আমাদের গড়িয়া বৈষ্ণবের দ্বারাই কিন্তু এইসব মন্দির প্রতিষ্ঠান হয়েছে। কালের প্রভাবে হিন্দুস্তানের হাতে চলে গেছে সব কিছু। আপনারা যারা বাঙালি গড়িয়া বৈষ্ণব, বাঙালি ভক্ত, তারা সবাই জানেন। তো রাধারানীর সাক্ষাৎ এখানে বিরাজমান রয়েছে। এই দেখুন, बरसना वाली की जय, राधा रानी की जय।
তো আপনারা দর্শন করে নিন, এখান থেকে পুরো বর্ষনা নগরী দর্শন করেন। ওরে বাপ রে, এই সেই বর্ষনা নগরী পুরো দেখুন, এখানে বিল্ডিং আর বিল্ডিং, অদ্ভুত এই দৃশ্য। পুরো বর্ষনা নগরী দর্শন করুন এখান থেকে। जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, पावन राधे तेरे नाम सबको। তো দেখতে পাচ্ছেন ভক্তরা সারি সারি দিক থেকে আসছে। অদ্ভুত এই বর্ষনাথ ধামের দর্শন, যেখানে আমাদের রাধারানী নৃত্য বিরাজ করছে। আমাদের জীবনে আমরা বৃন্দাবনে আসি এবং রাধারানীর অশেষ কৃপা যখন আমাদের উপর হয়, তখন আমরা বর্ষনা আসতে পারি। এই বর্ষনার দুর্লভ দর্শন রাধারানীর। অনেক ভিড় মন্দিরের ভিতরে। ও কি হাওয়া দিচ্ছে না ভাই! ও এতক্ষণ যে কষ্ট করে ভিডিও বানিয়ে আসলাম, সেই কষ্ট দূরে গেল 1 সেকেন্ডের মধ্যে। তো হাওয়া দিচ্ছে দারুণ। ওরে বাপ রে বাপ, পা জ্বল গিয়া। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় বেড়ে গেল। কিছুক্ষণ আগে এতটা ভিড় ছিল না। সেই কামধেনু গায়ে राधे राधे, राधे राधे। चलो प्रभु, जय हो। सबर मुखे की नाम राधा रानी की जय, राधे राधे। রাধা রানী জয় গান হচ্ছে। আগে কি ছিল আপনার, যেদিক দিয়ে আপনি খুশি এদিকে মন্দিরে ঢুকতে পারতেন, এখন আপনার একদিকে এন্ট্রি হবে আর অন্য দিক থেকে আপনার এক্সিট হবে। এইরকম সিস্টেম করে দিয়েছে আর কি। তো আপনাদের এখন আসলে একটু ঘুরে দর্শন করতে হবে। ভিড় কম থাকলে কোনো প্রবলেম নেই, ভিড় বেশি থাকলে আপনাদের একটু অসুবিধা হবে। তো রাধারানীর অশেষ কৃপায় একবারে সুন্দর দর্শন হয়েছে, একবারে সুন্দর জলমল দর্শন। जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, पावन राधे तेरे नाम। रुक जाए, रुक जाए, रुक जाए। আপনারা কেউ যদি রুবে যেতে চান তো এদিকে আপনারা রুবে যেতে পারেন। কেউ যদি বলেন আমরা রুবে যাব, দেখুন কদিন আগে এখানে রুবে আটকে গেছিলো মাঝখানে, খুব অনেক প্রবলেমের মুখোমুখি পড়েছিল পাবলিক। এই দেখুন রুবে এসে গেছে। আচ্ছা, কদিন আগে এখানে গাছগুলো ছিল না, এই গাছের জন্য গাছ বৃষ্টিতে আটকে পড়েছিল, তো খুব প্রবলেমের মুখোমুখি পড়েছিল পাবলিক। রাধারানী সব বাঁচিয়ে দিল। একসঙ্গে 5 জন করে বসতে পারে আর কি একটা রুবেতে। 6 জন করে বসে, 5 জন 6 জন। দেখুন বুঝতে পারছেন। আপনারা আসলে রুবেতে আসতে পারেন। নিচে ওখানে আপনার যদি গাড়ি আসে তো আপনারা বলেন রুবে যেখানে হয়, রুবে যেখানে চলে ওখানে গাড়ি পার্কিং করতে। ওখানে পার্কিংও জায়গা রয়েছে, ওখানে আপনারা 50 টাকা করে মাথা পিছু 100 টাকা দিয়ে আপনারা রুবেতে বসতে পারেন। খুব ইজিলি উপর উঠতে পারেন, আবার যাওয়ার সময় আপনি যেতে পারেন। খুব সুন্দর। কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। এই সেই রাধারানীর মন্দির।
তো সবাই এখন মন্দির থেকে বেরিয়ে এদিকে আবার নিচে নামতে হবে। আপনি কোন দিকে আপনার গাড়ি কোন দিকে যাবেন সেই অনুযায়ী আপনি যেতে পারেন। মন্দিরের দু সাইডে আপনার রাস্তা রয়েছে। আগে আমাদের পিছনে যে দিক দিয়ে ঘুরে এসেছে ওদিকে আপনার রয়েছে পার্কিংয়ের রাস্তা, ওখানে গাড়িও উঠে যায়। বা আপনি যদি রুবেতে বসতে প্রবলেম হয় তাহলে আপনি বাইক দিয়েও আসতে পারেন। বাইকে আপনার 50 টাকা করে মাথা পিছু নেয়। আরে সব কলে লিয়া ইস, এত গরম পাক্কাগুলো, আরে পাথরগুলো মানে পা পুড়ে যাবে। দেখুন লোক কি করে ভাগে ভাগে যাচ্ছে। অনেক গরম, পা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে। এই গরমের সময় প্রবলেম এখানে। পাহাড় তো পুরো ব্রহ্মা পর্বতের উপরে অবস্থিত, এখানে এত গরম হয় এ গোবিন্দ, পা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে। এখানে দুই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, আমরা ওই দিকে উঠে আসলাম আর এদিকে নামছি। এদিকে নামার দিকটা একটু কম ভিড় রয়েছে, আর ম্যাক্সিমাম লোক এদিক দিয়ে কম জানে, ওই দিক দিয়ে বেশি বেশি আসা যাওয়া করে আর কি। আর যারা এই সিঁড়ি দিয়ে আসে আর কি, আর আগে ওইদিকে পিছনে গাড়ির রাস্তা রয়েছে, গাড়ি পার্কিং করে ওইদিকে হেঁটে যাওয়া যায়। বা রুবেতে অনেকে আসছে, যারা বয়স্ক লোক রয়েছে বা অনেকে শখ রুবেতে আসার জন্য, ওটাও আসা যায়। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এখন লাচ্ছি খাচ্ছি। খাবেন তো চলে আসেন বর্ষনাথে। রাধে রাধে। রাধে রাধে। তো এখন বিকেল বাজে 5টা। রাধারানীর দর্শন করে এসে আমাদের পাশে একটা বর্ষনাথে গড়িয়া মঠ রয়েছে, আমাদের ব্রাঞ্চ ছোট। তো আমাদের গড়িয়া মঠের ভক্তরা এসেছি এখানে। তো এখানে এসে প্রসাদ পেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে এখন আমরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং করছি। তো পাশে রয়েছে বিনোদ বাবার আশ্রম। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার তার পিছনে রয়েছে বিনোদ বাবার আশ্রম। তো বিনোদ বাবার দর্শন তো এখন হয়নি, তো নেক্সট টাইম আমরা যখন আসবো তখন দর্শন করব। তো বর্ষনাথ দর্শন এটা এখানে আজকে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তো আমরা একটা প্ল্যানিং করছি বর্ষনাথে ভান্ডারা করার জন্য। বর্ষনাথ সাধু বৈষ্ণবদের ভান্ডারা করবো। বৈষ্ণব সেবা, তো আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে। নিতাই গৌর হরি বল। বর্ষনা ওয়ালি কি জয়।